আপনারাও রেগে থাকেন, তাহলে চঞ্চল পরীর মতো সবাই আমাকে ছেড়ে চলে যেতে পারেন। না বালবীর, একদম না। আমরা তোমার উপর রাগ করিনি। আমরা তোমাকে খুব ভালোভাবে চিনি। তোমার উদ্দেশ্য ভালো আর সৎ ছিল, আর আমরা সব সময় তোমার পাশে আছি। আর নেওয়া উচিত এখান থেকে আমাদের ভালো শিক্ষা, আর ভাবা উচিত করতে হবে আমাদের কি এরপরে। আমি জানি না কি করব, কারণ এবার ভয়ঙ্কর পরীর সঙ্গে লড়াই করাটা সহজ হবে না। ও রানী পরীর রাজদণ্ডের শক্তি পাওয়ার ফলে ও আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। ও সমস্ত পরীদের শক্তি কেড়ে নিয়েছে। জানি না যে আমি এবারে ভয়ঙ্কর পরীকে কিভাবে হারাবো। বালবীর, মনে নেই তোমায় রানীপরি কি বলেছিলেন? পড়ে যাওয়াটা খারাপ জিনিস নয়, কিন্তু পড়ে গিয়ে না ওঠা সেটা খারাপ জিনিস। আমাদের আবার উঠে দাঁড়িয়ে লড়তে হবে বালবীর, আর দেখাতে হবে যে জয় সব সময় সত্যেরই হয়। ঠিকই বলেছেন আপনারা। ভয়ঙ্কর পরী যতই চেষ্টা করুক না কেন সত্যতাকে শেষ করে দেওয়ার জন্যে, কিন্তু সত্যতাকে কখনো শেষ করা যায় না। আর এই যুদ্ধ যদি সত্যের জয় না হয়, তাহলে আমাদের ভাবতে হবে যে এখনো পর্যন্ত এই যুদ্ধ শেষ হয়নি। কিন্তু বালবীর, করছো একটা ভুল এখনো তুমি। হয়ে গেছে অনেক দেরি তোমার আমাদের সাথে থাকতে গিয়ে। এখন যেতে হবে তোমার বাড়ি বল্লু হয়ে। তাই তো, মানব আর মেয়ের তো আমার জন্য স্কুলে অপেক্ষা করছে। ওরা আমাকে ছাড়া বাড়িও যেতে পারবে না, না হলে বাবা ওদের বকাবকি করবে। এবার আমি তাড়াতাড়ি স্কুলে যাই, আর তাড়াতাড়ি আমরা আবার এখানেই দেখা করব, আর পরের পরিকল্পনা করব। ঠিক আছে বালবীর। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকো ডুবা ডুবা। আনন্দে থেকো বালবীর। ওয়াও, আরে কি হয়েছে? আরে মেহের, এটা কিরকম পরিলোক? এত বড় বড় গাছ, এত বড় বড় ফুল। আরে মানব, পরিলোকে সবকিছু এইরকমই হয়। যদি সবকিছু আমাদের মতনই হয় তো তাহলে পরিলোক আর আমাদের পৃথিবীর কোনো পার্থক্যই থাকবে না, তাই না? হ্যাঁ, আরে সেটা ঠিক। আরে কি ঠিক? আরে দেখ না, সবকিছু কি সুন্দর। সুন্দর তো আমিও, মানে তুইও সুন্দর। কিন্তু প্রথমে এটা ভাব, আমরা এখানে কিভাবে এলাম? এতে ভাবার মতন কি আছে? বালবীর হয়তো পাঠিয়েছে আমাদের। এভাবে তোকে আমাদের পেছনে দৌড় করিয়ে? মানব, বালবীর ওর নিজের কথা রেখেছে। মনে হয় ও রানীপরীর থেকে আমাদের পরিলোকে আনার অনুমতি নিয়েছে। এই জন্য ও আমাদের সারপ্রাইজ দিয়েছে। এই জন্য ও আমাদের সাহায্য করতে আসেনি। হ্যাঁ, কিন্তু বল্লুকে আমাদের সাথে কেন পাঠায়নি? এবার বেশি প্রশ্ন করলে না আমি তোকে মেরেই দেব। আমার তো মনে হয় বালবীর এরপরেও আমাদের কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে। ওতেই ব্যস্ত হয়তো। হতে পারে রানীপুর সাথে দেখা করার জন্য তোকে সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, আমরা রানীপরীর সঙ্গে দেখা করার একটা সুযোগ পাবো। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। কিন্তু আমরা ফিরে যাব কি করে? তুই আবার শুরু হয়ে গেছিস মানব। আরে এনজয় কর মানব, এনজয় কর। চিন্তা করিস না, বালবীর আছে তো। দেখ মানব, ও আসার রাস্তা বানিয়েছে, তাহলে যাওয়ার রাস্তাও বানিয়েছে, তাই না? পাগল। চল। যাবো না আমি তোর সাথে। এই এই মেয়ে দাঁড়া, মেহের। বাবাস, মজা হয়েছে তো? হ্যাঁ বস। খুব মজা হলো। পিৎজা তো খুব টেস্টি। আর আমি পিৎজার কথা বলছি না। আচ্ছা, তাহলে কোল্ড ড্রিঙ্কের কথা বলছো? চুপ, আমি কোল্ড ড্রিঙ্কেরও কথা বলছি না। আমি মানব আর মেহেরের কথা বলছি। ওরা দুজন খুব উঠছিল না? ভালো শাস্তি পেয়েছে ওরা দুজন। দুদিন কবাটের ভেতরে বন্ধ থাকবে না, তাহলে নিচে থেকেই বুদ্ধি হয়ে যাবে দুজনের। আমায় মন্টুকে বাদর বানিয়েছিল ওরা দুজনে। হ্যাঁ বস, শাস্তি তো ওদের পেতেই হবে। ওর একটা গাধাকে বাঁদর কি করে বানালো? গাধা? আরে বস, আমি বলছি তো একে। কুশল, বস গাধা নয়, গন্ডার গন্ডার। আরে বস, আমি এটা বলতে চাইছিলাম যে তুমি গন্ডারের চামড়ার মতো মোটা।
তোমার শত্রুরা তোমার উপর যতই আক্রমণ করুক, তোমার তাতে কিছুই যায় আসে না। আর তুমি তাদের মোক্ষম জবাব দিতে পারো। আর সেটা তো তোমরা নিশ্চয়ই পাবে। আরে বালবীর, তুমি এখানে? আসো আসো, পিৎজা খাও, কোল্ড ড্রিঙ্কও আছে। মানব আর মেহের কোথায়? মানব মেয়ের? না বালবীর, আমি জানি না, সত্যি আমি কিছু জানি না। আমি এটা জানি যে তুমি মানব আর মেহেরের সঙ্গে নিশ্চয়ই কিছু একটা করেছো। বলো, কোথায় মানব আর মেহের? আমি জানি না। এই কুশল রোহিত, তোরা জানিস নাকি? না না, 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 মন্টু বাস মন্টু জানে বাস- না, হ্যাঁ, মন্টু বাস মন্টু জানে বাস না। কিছু জানে না। দেখো, ওরাও না বলছে। আমি জানি না বালবীর। যতক্ষণ না তোমাকে কঠোর শাস্তি দেওয়া হয়, তুমি সত্যিটা বলবে না। তাই তুমি ততক্ষণ পর্যন্ত নাচবে যতক্ষণ পর্যন্ত তুমি সত্যিটা না বলছো। আকাশে যে বিদ্যুৎ ঝলকাবে, মন্টু আর ওর বন্ধুরা মেয়ে হয়ে যাবে। এবার আর তোমাদের ক্ষমা করব না। তোমরা এইভাবেই সারা জীবন মেয়ে হয়ে নাচ গান করবে। না বালবীর, না বালবীর, ক্ষমা করে দাও আমাদের, বালবীর না। কুশল, তুই ওকে ওই স্বপ্নটাই দেখছিলি? হ্যাঁ বস, তুমি কি ওই স্বপ্ন দেখলে? হ্যাঁ, এর মানে তোরা দুজনে ওই স্বপ্নই দেখলি? হ্যাঁ। না না, যদি বালবীর জানতে পেরে যায় তাহলে ও আমাদের সারা জীবনের জন্য মেয়ে বানিয়ে দেবে। না না, আমি মেয়ে হতে চাই না। না বস, তুমি বাঁদরি হয়ে থাকো। চুপ! না, আমি মেয়ে হতে চাই না বাঁদর, বুঝেছিস? চল চল, আমরা মানব আর মেহেরকে বাইরে বের করি। বালবীরের জানার আগে মানব আর মেহেরকে বাইরে বের করি। আরে রাখ না, পরে খাবি। চল চল, রাখ ওটাকে, চল। মানব আর মেহেরকে তো পুরো স্কুলে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। মনে হচ্ছে আমার অপেক্ষা করতে করতে বাড়ি চলে গেছে। এবারে আমারও বাড়ি যাওয়া উচিত, নাহলে বাবা আমার জন্য ওদের বকাবকি করবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমরা এমন কি ভুল করলাম যে ভয়ঙ্কর পরী আমাদেরকে বন্দি করলো? রাগী পরী, আমি তোমাকে আগেই বলেছিলাম যে চলো ভয়ঙ্কর পরীকে গিয়ে সাহায্য করি, কিন্তু তুমি আমাকে আটকে দিলে। জেদি, আমি মানলাম ওই সময় তোমায় বাধা দিয়েছি, কিন্তু তুমিই তো বলেছিলে না যে জিতবে বাজি তার সাথেই থাকবে রাগী জেদি। কিন্তু এবার দেখো দেখো ভয়ঙ্কর পরীর দম, দেখো না। এই, আছো কেন তোমরা এভাবে দাঁড়িয়ে? হ্যাঁ, চলো করো সেলাম তোমাদের নতুন প্রধানমন্ত্রী শ্রী শ্রী তবা তবাকে।
আর বলো আমাকে, আনন্দে থাকো, আনন্দে থাকো। আচ্ছা, আর তোমরা রাগী আর জেদি পরি, কি হয়ে গেছে কথা বন্ধ তোমাদের দুজনের আজ আমার সামনে? রাগী পরি, এখন কিচ্ছু বলো না, পেছনে। না হলে বাকি পরিদের সামনে আমাদের মুখোশ খুলে যাবে। হ্যাঁ, এবার সবাই শুনে নাও নিজেদের নাক খুলে। নাক দিয়ে তো তুমি শোনো তবা তবা, আমরা সবাই কান দিয়ে শুনি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে শোনো নিজেদের কান খুলে। পরি ভয়ঙ্করকে তোমরা সেলাম করো আর নাই করো, কিন্তু আমার সামনে তো ঝুঁকতেই হবে তোমাদের সবাইকে। মানো আর নাই মানো ওকে তোমাদের রানী, কিন্তু আমাকে তো মেনে নিতে হবে তোমাদের নিজেদের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিক বলেছ তুমি তবা তবা। তাই না? আসুন আসুন রানী পরি, এই করো সেলাম তোমাদের নতুন রানী পরীকে, করো। মন তো আমারও করে না এনাকে সেলাম করতে, কিন্তু করতেই তো হয়। নিজের বাজে কথা বন্ধ করো। আর তোমরা সব পরীরা, যতই তোমরা আমার গোলামি মঞ্জুর না করো, আজ রাতে পরিলোকের সমস্ত রীতি রেওয়াজ পালন করে আমি হব পরিলোকের রানী। কারণ আজ রাতে হবে আমার রাজ্যাভিষেক। তুমি রাত্রে নিজের রাজ্যাভিষেক করবে? কিন্তু রাজ্যাভিষেক তো দিনের বেলা হয়। সকালবেলা রাজ্যাভিষেক তো তোমার মতো সৎ এবং ভালো পরীদের হয়। ভয়ঙ্কর পরীর রাজ্যাভিষেক রাতের বেলায় হবে, কারণ এটাই প্রমাণ করে আলোর ওপর অন্ধকারের জিত, ভালোর ওপর খারাপের জিত। আজ থেকে তোমাদের জীবনে এমন রাত শুরু হবে যা সকাল কোনো দিন হবে না। কাজেই আমার আদরের পরীরা, আমার গোলাম হওয়ার জন্য তৈরি থেকো, কারণ আজ রাতেই শুরু হবে তোমাদের সবার গোলামি। দেখলে, ভয়ঙ্কর পরীর যে কাজ হয়ে গিয়েছে, আমাদের দিকে আর ফিরে তাকালো না। এবার দেখো রাগী পরি, ভয়ঙ্কর পরি আমাদেরকে এই বন্দি দশা থেকে বার করবে। ভয়ঙ্কর পরি, তবা তবা, চলো। চলুন। আরে বস, গেট তো বন্ধ। হ্যাঁ, এবার তো আমাদের গেট টপকে ওদিকে যেতে হবে। হ্যাঁ বস, যদি তুমি বাঁদর হতে। বাঁদর মানে তুমি আরামসে এদিক থেকে ওদিক যেতে পারতে। ছাড়, একটা কাজ কর, তোরা ঘোড়া হ, ঘোড়া। বস, আমরা ঘোড়া হয়ে এদিক থেকে ওদিক কি করে যাব? আরে বোকার দল, তোরা ঘোড়া হবি আর আমি তোদের ওপর চড়ে ওপারে যাব, বুঝলি? আরে বস, তাহলে তো আমরা মাটির ভেতর ঢুকে যাবো। চুপচাপ ঘোড়া হ। আরে বস, আমি বলি কি, এই দেখো এখানে পা রাখার জায়গা আছে, তুমি এখানে পা রেখে ওই পারে চলে যাও। ঠিক আছে বস, করতে পারবে তো? পাক্কা? আরে হ্যাঁ বস, পাক্কা, তুমি আরামসে করতে পারবে। কামন বস, কামন বস, কামন কামন বস, কামন। চলো বস। কামন বস, কামন বস। আরে আরে বাপরে, কি করলে? দেখ, আমি তোদের বলছিলাম তো, লেগে গেল তো তোর। ঘোড়া হ, ঘোড়া হ তোরা। না 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 বস, না না না, ওতে কি আছে, ওর লাগে। তুমি কন্টিনিউ করো। পাক্কা? হ্যাঁ পাক্কা। কি রে তোরা? না, এবার তোরা ঘোড়া হ। না, পড়ে গেলাম, লাগলো তো তিনজনের।
এবার কুশলকে তুলে দেখি। হ্যাঁ, বস। চল চল, ওকে তুলে কুশল। আরে আমার ভুল নাকি? কিছু তো ভাব, কি করে যাব? আরে আর ভাব 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 রে কিছু। মেহের, 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 আরে কি হয়েছে? আমি তো বলি এখনই চল ফিরে যাই। কমপক্ষে বালবিকে তো ডাকি। আরে বালবিরও চলে আসবে। প্রথমে এগুলো দেখ না, চারপাশটা কি সুন্দর। কি ভাবছিস, ফিরে যাই? না মানব, আমরা যদি সোজা যাই না তাহলে ঝর্ণা আসবে। তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে তুই পরিলোকে সব জানিস। সত্যি জানিস? হ্যাঁ আমি জানি, চল আমি তোকে দেখাচ্ছি। আজ খুব বকা খাবো মনে হচ্ছে। বাবাও এইসবে এলো। বাবা তো এটা বুঝতেই পারবে না যে আমি একা এসেছি না মানব আর মেহেরের সাথে এসেছি। আরে বললু তুই কি হয়েছে বাবা, তুমি তো ভয় পেয়ে আছো কেন? কুকুর। হ্যাঁ? আরে আমার পেছনে কুকুর লেগেছিল, শোন। এত দৌড় করালো তুই জিজ্ঞেস করিস না বাস। কখনো আমি আগে তো ও পেছনে, কখনো ও আগে আমি পেছনে। আরে মানে কখনো এরকমও হচ্ছিল যে ও আগে আমি পেছনে, তখনও রিয়েলাইজ হতো যে ও আগে আছে, তখনও ইউটার্ন নিয়ে আবার আমার পেছনে দৌড়চ্ছিল। বললু আমি জীবনে শুধু একটা জিনিসকে ভয় পাই। মাকে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ? আরে না, কুকুর। আরে কুকুর, আমি জীবনে কুকুরকে ভয় পাই, এটাই বলতে চাইছি। তুই জানিস বাবা, ছোটবেলায় আমাকে কুকুর এখানে কামড়েছিল। 14টা ইঞ্জেকশন নিতে হয়েছিল এইখানে পেটে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ? আমি বলতে চাইছি ভালো হয়নি। এখন যদি তোমাকে কুকুরে কামড়াতো না তাহলে মাত্র 3টে ইনজেকশন নিতে হতো। আরে এখন শুধু 3টে নিতে হয়? হ্যাঁ? এই কেন 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 আমি 3টে ইঞ্জেকশন কেন নেব? না 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 না, ইনজেকশন নিও না। এখন তুমি একটা কাজ করো, তুমি জুতো খোলো, হাত মুখ ধো আর হ্যাঁ। জুতো। হ্যাঁ। বলু তুমি একলা কেন? মানব আর মেহের কই? কোথায় মানে? মানব মেহের এখন বাড়ি ফেরেনি? না, মানব আর মেহের এখনো ফেরেনি, কিন্তু ওরা তো স্কুলেও নেই। তাহলে ওরা কোথায় গেল? না এই দেখো বল্লুর ওপর নজর রাখতে ওদেরকে বলেছিলাম যাতে ও শুধরে যায়। ও শুধরে গেছে, কিন্তু ওরা বিগড়ে গেল। এই ছেলে মেয়েগুলো না বলে কোথায় চলে যায়। তুমি চলো, আমি দেখছি। চলো চলো, ডিসিপ্লিন ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। চলো। মানব আর মেহেরের উধাও হওয়াটা মোটেই ঠিক নয়। কিছু তো গন্ডগোল আছেই। আচ্ছা, ওরা আবার কোনো রকম বিপদে আটকে জানি তো?